স্বাগত। আজকের এই বিশেষ আলোচনায় আমরা কিছু ধর্মতাত্ত্বিক উৎসের গভীরে যাব, মানে একটু তলিয়ে দেখব আর কি। এই লেখাগুলোতে ঈশ্বরের প্রকৃতি, তিনি কিভাবে তার বিশাল সৃষ্টি জগতের সাথে যোগাযোগ রাখেন, আর এই পুরো খাটামোতে যীশুখ্রিস্টের ভূমিকাটা ঠিক কোথায়, এইসব নিয়ে বেশ কিছু গভীর ভাবনা চিন্তা আছে। হুম। তো আমাদের আজকের যাত্রার লক্ষ্য হল এই উৎসগুলো থেকে মূল নির্যাসটুকু বের করে আনা। আমরা বোঝার চেষ্টা করব ঈশ্বরের বিশালতা ঠিক কতখানি, তাকে জানার সম্ভাব্য উপায়গুলো কি, হুম। যীশুখ্রিস্ট কিভাবে তাকে প্রকাশ করেন এবং কেন তাকে সমস্ত কিছুর উত্তরাধিকারী বলা হয়েছে। সেই সাথে দেবদূত মানে এঞ্জেল আর মানবজাতির ওপর এই বিষয়গুলোর কি প্রভাব পড়ে সেটাও একটু দেখব। তাহলে আসুন শুরু করা যাক। নিশ্চয়ই। এই উৎসগুলো কিন্তু সত্যি অসাধারণ কিছু দৃষ্টিকোণ তুলে ধরে। মানে ঈশ্বর এবং তার সৃষ্টির মধ্যে যে একটা জটিল অথচ গভীর সম্পর্ক, তার নানা দিক এখানে উঠে এসেছে। ঈশ্বরের সেই অসীম ধারণাতীত প্রকৃতি থেকে শুরু করে সৃষ্টির মুক্তি পর্যন্ত যে বিরাট পরিকল্পনা, তার অনেক গুরুত্বপূর্ণ স্তর এখানে আলোচনা করা হয়েছে। একদম। এটা শুধু ধর্মতত্ত্ব নয়, আমার মনে হয় অস্তিত্বের কিছু মৌলিক প্রশ্ন নিয়েও ভাবায়। ঠিক তাই। শুরুতেই যে বিষয়টা আমার মনে বেশ দাগ কেটেছে তা হল ঈশ্বরের বিশালতার ধারণা। উৎসগুলোতে যেভাবে বলা হয়েছে তা সত্যিই অবাক করার মতো। যেমন ধরুন, এক জায়গায় বলা হয়েছে স্বর্গ বা স্বর্গের স্বর্গও নাকি তাকে ধারণ করতে পারে না। ভাবা যায়? এটা সম্ভবত 2 বংশাবলী, তাই না? হ্যাঁ, সম্ভবত ওখানেই আছে। মানে এই বিশালতার একটা ধারণা দেওয়ার জন্য, আর তিনি একই সাথে সব জায়গায় আছেন। গীতসংহিতা বা জিরোমিয়ার কথা যদি ভাবেন, মানে কোনো স্থান বা সীমা তাকে আটকাতে পারে না। ঠিক, সর্বত্র বিরাজমান। একদম। আর শুধু স্থান নয়, তিনি তো সময়েরও ঊর্ধ্বে। গীতসংহিতা 102-এ যেমন আছে, সবকিছু বদলাবে, ক্ষয় হবে, কিন্তু তিনি একই থাকবেন, তিনি অনন্ত। এই ধারণাটাই তো আমাদের এই সসীম মন দিয়ে পুরোপুরি বোঝা বেশ কঠিন, তাই না? হ্যাঁ, সত্যিই কঠিন। আর সবচেয়ে মৌলিক বিষয় হল তিনি দৃশ্যমান ও অদৃশ্য সব কিছুর সৃষ্টিকর্তা। যোহান বা কলসীয়তে যেমন পাই, এমন কিছুই নেই যা তার দ্বারা সৃষ্টি হয়নি। এই বিশালতাটা অনুভব করতে গেলেই মনে হয় আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। এই বিশালতার ধারণাটা যেমন বিস্ময়কর, তেমনি একটু যেন ভীতিজনকও মনে হয়। উৎসগুলো তো বলছে মানুষের পক্ষে ঈশ্বরকে পুরোপুরি বোঝা সম্ভব নয়। তিনি সময় আর স্থানের ধারণা পেরিয়ে তিনি নিজেই যেন অসীমতাকে ধারণ করে আছেন। আমরা সৃষ্টি কেবল সসীমতার অভিজ্ঞতা জানি, হয়তো অসীমতার একটা আবছা ধারণা করতে পারি শুধু। কিন্তু ঈশ্বর তার চেয়ে অনেক বড়, অনেক অন্যরকম। এখানেই তো মূল আকর্ষণটা, ঈশ্বরের এই অপরিমেয়তা। যিশাইয়াতে যেমন বলা হয়েছে, তার সামনে পৃথিবীর সব জাতি যেন ধুলোর কণার মতো। হ্যাঁ, তুলাদণ্ডে ধূলি সম। এটা আক্ষরিক অর্থে নয় অবশ্য, বরং তার তুলনায় সৃষ্টির ক্ষুদ্রতা বোঝানোর জন্য। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই মহান ঈশ্বরকে আমরা জানব কিভাবে? উৎসগুলো কি বলছে? তারা বলছে ঈশ্বর নিজেকে যতটুকু প্রকাশ করেন আমরা শুধু ততটুকুই জানতে পারি। যেমন 1 করিন্থীয়তে আছে না, মানুষের ভেতরের কথা যেমন তার নিজের আত্মা ছাড়া কেউ জানে না, তেমনি ঈশ্বরের বিষয়ে তার আত্মা ছাড়া কেউ জানতে পারে না। তার মানে জ্ঞানটা আসে তার নিজের তরফ থেকে, তিনি প্রকাশ করলে তবেই। একদম। তিনি না জানালে জানার উপায় নেই। কিন্তু এখানেই একটা আপাত বিরোধাভাস বা প্যারাডক্স তৈরি হচ্ছে, তাই না? যদি ঈশ্বর এত বিশাল, এত অন্যরকম, আর উৎস যেমন বলছে তিনি অদৃশ্য, যেমন যাত্রা পুস্তকে মোশিকে বলা হয়েছিল তার মুখ দেখে কেউ বাঁচবে না, বা যোহান 1:18 অনুযায়ী তাকে কেউই কখনো দেখেনি। ঠিক। তাহলে এই অদৃশ্য অপরিমেয় ঈশ্বরের সাথে সৃষ্টি, বিশেষ করে আমরা মানুষেরা, সম্পর্ক করব কিভাবে? এখানেই কি তাহলে ওই প্রকাশিত হওয়ার ধারণাটা জরুরি হয়ে পড়ছে? একেবারে ঠিক জায়গায় ধরেছেন। এটাই মূল সমস্যা, আর তার সমাধানও এখানে। উৎসগুলোর ইঙ্গিত কিন্তু সেদিকেই। মানে কোনো সৃষ্টি, বিশেষ করে যাদের মধ্যে নৈতিক পতনের বা পাপের সম্ভাবনা আছে, ধরুন ইয়োব যেমন বলছে স্বর্গদূতেরাও নিখুঁত নন, বা যিশাইয়া ভাববাদী নিজেকে অসুচি মনে করছেন ঈশ্বরের সামনে। তারা সরাসরি প্রথম সত্তা মানে পিতা ঈশ্বরের সেই পরম পবিত্রতা বা মহিমার মুখোমুখি হতে পারে না। তাকে দেখে বাঁচা সম্ভব নয়, এই ধারণাটা বারবার এসেছে। তাই ঈশ্বর সরাসরি নন, বরং বেছে বেছে কোনো মাধ্যমের সাহায্যে নিজেকে প্রকাশ করেন। আর এখানে কি দ্বিতীয় সত্তার ভূমিকাটা আসছে?
মানে যিশুর ভূমিকা? হ্যাঁ, ঠিক তাই। এখানেই দ্বিতীয় সত্তা অর্থাৎ ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের একেবারে কেন্দ্রীয় ভূমিকা। যোহান 1:18 পদটা দেখুন, খুব গুরুত্বপূর্ণ। ওখানে বলা হচ্ছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, পিতা ঈশ্বরের কোলে থাকা একজাত পুত্রই, যিনি নিজেই ঈশ্বর, তাকে প্রকাশ করিয়াছেন। কিছু অনুবাদে একজাত ঈশ্বর শব্দটাও পাওয়া যায়, যেটা তার ঈশ্বরত্বের উপর আরও জোর দেয়। তার মানে অদৃশ্য পিতাকে জানার বা দেখার উপায় হলেন যিশু। যিশু নিজেও তো বলেছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। একদম। যোহান 14:9। তিনি সেই সেতু, যিনি অসীম ঈশ্বরের সাথে সসীম সৃষ্টির সংযোগটা স্থাপন করেছেন। বিষয়টা সত্যি গভীর। এই যে দ্বিতীয় সত্তা, যিনি উৎস অনুযায়ী অনন্তকাল ধরেই ঈশ্বর, যেমন যোহান 1:1 বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি সৃষ্টির অংশ হলেন, মানে মানুষ হলেন, যাকে আমরা অবতার বা ইনকারনেশন বলি। কিন্তু প্রশ্ন জাগে, কেন এই অসীম সত্তা সসীম মানব রূপ নিলেন? উৎসগুলো কি বলছে, যে স্রষ্টা আর সৃষ্টির মধ্যেকার ওই বিশাল দূরত্বটা কমানোর জন্য? হ্যাঁ, মূল কারণ এটাই। এই অবতারের রহস্য, কিভাবে অসীম ঈশ্বর সসীম মানব প্রকৃতির মধ্যে এলেন, কিভাবে তিনি একই সাথে সম্পূর্ণ ঈশ্বর আর সম্পূর্ণ মানুষ হলেন, এটা আমাদের সীমিত যুক্তি দিয়ে পুরোপুরি বোঝা হয়তো সম্ভব নয়। উৎসগুলো এক এক মহান রহস্য হিসাবেই দেখে। কিন্তু এর ফলটা খুব জরুরি। এর ফলেই মানুষ, এমনকি স্বর্গদূতেরাও যিশুর মাধ্যমে ঈশ্বরকে দেখতে বা জানতে পারে। তিনি যেন ঈশ্বরের জীবন্ত প্রকাশ। ঠিক, যার মধ্য দিয়ে ঈশ্বরের চরিত্র, তার প্রেম, তার পরিকল্পনা সব মূর্ত হয়ে উঠেছে। আর এই ভূমিকার সাথে কি তার উত্তরাধিকারী হওয়ার বিষয়টা যুক্ত? একদম। ইব্রিয় 1:2 পদটা দেখুন, বলছে, ঈশ্বর এই শেষকালে নিজ পুত্রের দ্বারা আমাদের সাথে কথা বলেছেন, যাকে তিনি সকল কিছুর উত্তরাধিকারী নিযুক্ত করেছেন। শুধু তাই নয়, ইব্রিয় 1:4 বলছে তিনি স্বর্গদূতদের থেকেও শ্রেষ্ঠ নাম পেয়েছেন। আবার ফিলিপিওতে আছে, তার ক্রুশীয় দুঃখভোগ আর পুনরুত্থানের পর ঈশ্বর তাকে সব নামের উপরে নাম দিয়েছেন। মহাপরম উন্নত করলেন। হ্যাঁ, এই উত্তরাধিকার শুধু অধিকার নয়, এটা তার শাসনকর্তা ভূমিকার সাথেও যুক্ত। তাকে রাজাদের রাজা ও প্রভুদের প্রভু বলা হয়েছে না? হ্যাঁ, 1 তিমথিও বা প্রকাশিত বাক্যে। তো তিনি কেবল সৃষ্টা বা প্রকাশক নন, তিনি চূড়ান্ত শাসক এবং উত্তরাধিকারীও বটে। আর এই উত্তরাধিকার তিনি অর্জন করেছেন বিশেষ করে তার দুঃখভোগ আর বিজয়ের মাধ্যমে। এটা শুধু জন্মসূত্রে পাওয়া নয়, তার কাজের ফল। এই উত্তরাধিকার আর শাসনের ধারণাটা বেশ শক্তিশালী। আপনি বলছিলেন তার অধীনে সমস্ত ক্ষমতা, এমনকি স্বর্গদূতরাও। এখানেই আমার একটা প্রশ্ন আসছে। ম্যাথিউ 18:10 পদে যিশু বলছেন না যে ছোট ছোট ছেলেমেয়েদের স্বর্গদূতরা স্বর্গে সর্বদা তার পিতার মুখ দর্শন করে? বলেছেন। কিন্তু একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে কোনো সৃষ্টি পাপের সম্ভাবনা সহ সরাসরি পিতাকে দেখতে পারে না। তাহলে স্বর্গদূতরা কিভাবে ঈশ্বরের মুখ দেখেন? এর কোনো ব্যাখ্যা আছে কি? এটা একটা চমৎকার প্রশ্ন, আর ধর্মতত্ত্বের একটা বেশ সূক্ষ্ম জায়গা। একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যে পিতার মুখ দর্শন করা মানে হয়তো আক্ষরিক অর্থে মুখ দেখা নয়, বরং তার মহিমাময় উপস্থিতি বা তার সিংহাসনের কাছাকাছি থাকার অধিকার বোঝায়। গীতসংগীতায় যেমন আছে, ঈশ্বরের সিংহাসন স্বর্গে, স্বর্গদূতেরা তো সেই সিংহাসনের কাছেই থাকেন, ঈশ্বরের ইচ্ছা পালন করেন। হ্যাঁ, তাই হয়তো রূপক অর্থে বলা হয় তারা তার মুখ দেখেন। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যা উৎসগুলো তুলে ধরে, সেটা হলো পুরাতন নিয়মে সদাপ্রভুর দূত, মানে অ্যাঞ্জেল অফ দ্য লর্ড বা ইয়োহোভার দূতের আবির্ভাব। ইনি কখনো কখনো সাধারণ দূতের মতো কথা বললেও অনেক জায়গায় তাকে প্রায় ঈশ্বরের সমান বা ঈশ্বর নিজেই মনে হতো। যেমন ধরুন মোশির সাথে কথা বলার সময় বা স্যামসনের বাবা মায়ের সাথে। হ্যাঁ, মনে পড়ছে। কিন্তু মজার ব্যাপার হলো, যিশুর অবতার আর স্বর্গারোহণের পর নতুন নিয়মে সদাপ্রভুর দূত, এই নির্দিষ্ট শব্দটা সেভাবে ব্যবহৃত হয় না, বরং প্রভুর দূত, অ্যাঞ্জেলোস কিউরিও ব্যবহৃত হয়, যেখানে প্রভু শব্দটা প্রায়ই যিশুকে বোঝায়। এটা হয়তো ইঙ্গিত দেয় যে যিশুর মহিমান্বিত হওয়ার পর স্বর্গীয় যোগাযোগের ধরনে একটা পরিবর্তন এসছে। ইন্টারেস্টিং। যেমন এক পিতর বলছে, স্বর্গারোহণের পর সমস্ত স্বর্গদূত, ক্ষমতা, শক্তি যিশুর অধীন হয়েছে। তাই হয়তো স্বর্গদূতেরা এখন পিতাকে দেখেন যিশুর মাধ্যমে, যিনি পিতার পূর্ণ প্রতিমূর্তি।
এই সদাপ্রভুর দূত আর প্রভুর দূতের পার্থক্যটা বেশ ভাবনার। আর ঈশ্বরের সিংহাসনের বিষয়টা, আপনি সেটার কথাও বলছিলেন। হ্যাঁ, ঈশ্বরের সিংহাসন তো শুধু ক্ষমতার প্রতীক নয়, এটা তার উপস্থিতি, যোগাযোগ আর কর্তৃত্বের কেন্দ্রবিন্দু। পুরাতন নিয়মে ঈশ্বর বলেছিলেন না যে তিনি জেরুজালেম মন্দিরে তার নাম স্থাপন করবেন? হ্যাঁ, ইশরা বা বংশাবলিতে আছে। সেখানে তার বিশেষ উপস্থিতি আর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। স্বর্গীয় সিংহাসনও ঠিক তেমনি ঈশ্বরের শাসন আর যোগাযোগের কেন্দ্র। স্বর্গদূতেরা সেই সিংহাসন কেন্দ্রিক ব্যবস্থার অংশ। তারা সেখান থেকেই নির্দেশ পান, কাজ করেন। তাই মুখ দেখা বলতে এই স্বর্গীয় শাসন ব্যবস্থায় ঈশ্বরের নাম বা প্রতাপের কাছাকাছি থাকাও বোঝাতে পারে। বেশ পরিষ্কার হলো বিষয়টা। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঈশ্বরের বিশালতা, তাকে জানার উপায় হিসাবে যিশুর ভূমিকা, তার উত্তরাধিকার এবং স্বর্গদূতদের অবস্থান সম্পর্কে একটা ধারণা পেলাম। সব মিলিয়ে দেখলে এই পুরো ছবির মূল তাৎপর্য কি দাঁড়াচ্ছে? সৃষ্টি, বিশেষ করে আমাদের মানে মানবজাতির উদ্দেশ্য কি এর মধ্যে? যদি আমরা মূল বিষয়গুলো এক জায়গায় আনি, তাহলে উৎসগুলো একটা বেশ সুসংহত ছবি দেয়। প্রথমত, সৃষ্টি হয়েছে ঈশ্বরের মহিমার জন্য, আরও নির্দিষ্ট করে বললে খ্রিস্টের জন্য। কলসীয় যেমন বলছে, স্বর্গে ও পৃথিবীতে যা কিছু আছে সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। যিশায়াতেও ঈশ্বর বলছেন তিনি মানুষকে তার গৌরবের জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু সৃষ্টির মধ্যে তো স্বাধীন ইচ্ছাও দেয়া হয়েছে, যার ফলে পাপের সম্ভাবনা তৈরি হলো, তাই না? ঠিক, স্বাধীন ইচ্ছা একদিকে যেমন সৃষ্টিকে একটা অন্য মাত্রা দেয়, তেমনি পতনের ঝুঁকিও তৈরি করে। এখানেই ঈশ্বরের পূর্বজ্ঞান আর তার পূর্ব নির্ধারিত পরিকল্পনাটা সামনে আসে। উৎসগুলোর মূল সুর কিন্তু একটাই, ঈশ্বরের পরিকল্পনা যীশু খ্রিস্টকে কেন্দ্র করে ঘোরে। পরিকল্পনাটা হল যীশু ক্রুশের মাধ্যমে দুঃখ ভোগ ও মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে সৃষ্টির পূর্ণ উত্তরাধিকারী হবেন। ইব্রিয়তে যেমন তাকে উত্তরাধিকারী নিযুক্ত করার কথা আছে, তেমনি কলসীয় বলছে ঈশ্বর ঠিক করেছিলেন যেন যিশুর দ্বারা, তার ক্রুশের রক্তের দ্বারা শান্তি স্থাপন করে সব কিছুকেই নিজের সাথে আবার মিলিয়ে নেন, তা সে পৃথিবীর হোক বা স্বর্গের। অর্থাৎ ক্রুশ শুধু পাপমোচনের উপায় নয়, এর চেয়েও বড় কিছু। অবশ্যই, উৎসগুলো ইঙ্গিত দেয় ক্রুশ শুধু অতীতের পাপ ক্ষমা করার জন্য নয়, এটা ছিল স্বাধীন ইচ্ছার যে পরিণতি, মানে পাপ আর মৃত্যু, তাকে চূড়ান্তভাবে পরাজিত করার ঐশ্বরিক উপায়। 1 করিন্থীয়র মতো। হ্যাঁ, এটা ছিল ঈশ্বরের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সৃষ্টিকে আবার মেলানোর পথ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটা ছিল সৃষ্টির মূল উদ্দেশ্য, ঈশ্বরের সাথে সহভাগিতায় থাকা আর তার মহিমা প্রকাশ করা, সেটা পূর্ণ করার পথ। আর যারা যিশুতে বিশ্বাস করে তারা পবিত্র আত্মার মাধ্যমে তার সাথে সহ উত্তরাধিকারী হয়। এফিসীয় বা গালাতীয়তে এই সহ উত্তরাধিকারের কথা বলা হয়েছে। আর এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য কি? শেষ কোথায়? চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বর যেন সকলের মধ্যে সকল হন। 1 করিন্থীয় 15:28 পদে এই গভীর কথাটা আছে। যখন পুত্র যিশু সমস্ত শত্রু, এমনকি মৃত্যুকেও হারিয়ে সবকিছু পিতার অধীনে আনবেন, তখন পুত্র নিজেও পিতার অধীন হবেন, যাতে শেষ পর্যন্ত ঈশ্বরই সবকিছুর কেন্দ্রবিন্দু হতে পারেন। বাহ! অর্থাৎ সৃষ্টির পুনরুদ্ধার আর পুনর্মিলনের মাধ্যমে ঈশ্বরের সার্বভৌমত্ব আর মহিমা চূড়ান্তভাবে প্রকাশিত হবে। এটাই সেই মহান পরিকল্পনা যা এই উৎসগুলো আমাদের সামনে তুলে ধরে। মহিমা আর তার রহস্যময় প্রকৃতি সম্পর্কে কিছুটা জানলাম। বুঝলাম যে সৃষ্টি হিসেবে আমাদের পক্ষে তাকে সরাসরি জানা বা দেখা সম্ভব নয়। আর এখানেই যিশুকে প্রয়োজন, যিনি পিতাকে প্রকাশ করেন এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যেকার অপরিহার্য সেতু। আমরা ঈশ্বরের নাম ও সিংহাসনের তাৎপর্য এবং ক্রুশের মাধ্যমে খ্রিস্ট কিভাবে সবকিছুর উত্তরাধিকারী হলেন আর মুক্তির চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করলেন সে সম্পর্কেও একটা ধারণা পেলাম। হ্যাঁ, এই বিষয়গুলো সত্যি গভীর এবং চিন্তার অনেক খোরাক যোগায়। একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে আলোচনার শেষে। বলুন। উৎসগুলো যেমন বারবার বলছে সৃষ্টি তার চূড়ান্ত উদ্দেশ্য আর পুনর্মিলন খুঁজে পায় ঈশ্বরের পুত্রের দুঃখভোগ, মৃত্যু এবং তার মাধ্যমে অর্জিত উত্তরাধিকারের মধ্যে। এটা যদি সত্যি হয়, তাহলে এই ধারণাটা সৃষ্টির মধ্যেকার উদ্দেশ্য মানে পারপাস এবং তার যে অন্তর্নিহিত মূল্য বা ভ্যালু, তার প্রকৃতি সম্পর্কে কি প্রশ্ন তোলে? মানে সৃষ্টির সার্থকতা কি তাহলে?
এই রূপান্তরের মধ্য দিয়েই আসে? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন, এটা নিয়ে আরও গভীরে ভাবা যেতে পারে।